হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমরা খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর আজকে আমি দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করছি, কারণ সকাল থেকে অনেক কাজ ছিল, তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করতে পারিনি। কারণ যেহেতু আগের দিনকে এসি লাগিয়ে দিয়ে গেছিলো, তো তোমরা তো জানোই এসি লাগানোর পর ঘরটার কি অবস্থা হয়ে থাকে। গোটা ঘরে ধুলোয় ভরে গেছিলো আর পুরো ঘরটাই খালি করতে হয়েছিল। সেগুলো সব আবার সেট করতে হলো, গোটা ঘর পরিষ্কার করা হলো, মানে ধোয়া মোছা করতে হলো। তো যার জন্য আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি। তো এরপর আমি সারাদিন কী করবো সেটা সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এদিকে আমার পর্দা লাগানো কমপ্লিট হয়ে গেছে। আমি তো ভাবছিলাম যে পর্দাটা লাগালে হয়তো ভালো লাগবে না, মানে এই ডিজাইনটা হয়তো ঘরের সঙ্গে ঠিক খেলবে না, কিন্তু না, যখন পর্দাটা পুরোপুরি লাগানো হয়ে গেছে দেখলাম খুব ভালোই লাগছে। তো তোমরাও দেখো। তো খুব শীঘ্রই তোমাদেরকে আমি একটা রুম ট্যুর দিয়ে দেবো। আজকে সকাল থেকে অনেক পরিশ্রম হয়েছে, যেহেতু এসি লাগিয়ে দিয়ে গেছিলো, তারপর ঘরটা তো অনেক নোংরা ছিল। তো সকাল থেকে সেরকম করে ক্লিপগুলো নেওয়া হয়নি। তো এখন দেখো ওরা ফল খেয়ে নিচ্ছে। ভাত খাওয়া ক্লিপটা আমি নিতে পারিনি। তো চলো ওরা ফলটা খেয়ে নিক, কারণ এরপরে আরও আমার অনেক কাজ আছে, সেগুলো করতে হবে। এখন বাজে সন্ধ্যে 7:30। আর ছেলে সে সকালে বলেছিল যে মা পায়েস বানিয়ে দাও, কিন্তু সকালে অনেক কাজ ছিল, ঘরে পর্দাটা লাগানো হলো, আরও টুকটাক কয়েকটা কাজ ছিল। বাবা সে সকালে দুধ এনে রেখে দিয়েছিল, তো আমি করতে পারিনি। কিন্তু এখন দেখলাম না করলি আর না, তো চলো পায়েসটাকে বানিয়ে দিই। ছেলে যেহেতু পায়েস খেতে ভালোবাসে, তাই প্রায় আমাকে ওকে পায়েস বানিয়ে দিতে হয়। শুধু জন্মদিন উপলক্ষে পায়েস বানানো হয় এমনটা না, মাঝে মধ্যেই আমি পায়েস বানিয়ে দিই ওকে। ও পায়েস খেতে প্রচণ্ডই ভালোবাসে, শুধু পায়েস না, দুধ জাতীয় যে কোনো খাবারই ও খুবই ভালোবাসে। তো চলো, এখানে বাবা 2 প্যাকেট দুধ এনে রেখে দিয়েছে সকালে। তো আমি আমুল দুধটা দিয়ে করছি। আমি যখন পায়েসটা বানাই, তো আমি চেষ্টা করি যে পুরো দুধের পায়েসটা বানাতে জলের পরিমাণ সামান্যই আমি দিই, খুব বেশি একটা দিই না, তাতে পায়েসটা খেতে খুব ভালো হয়। তো চলো আমি পায়েসটা বানিয়ে নিই, কারণ যতক্ষণ না বানাবো ততক্ষণ ও আমাকে বিরক্ত করে যাবে, আর বারে বারে দেখবে রান্নাঘরে আসছে আর জিজ্ঞাসা করবে পায়েস হয়েছে কি না, পায়েস হয়েছে কি না। যতক্ষণ না পায়েসটা বানানো হচ্ছে ওর শান্তি নেই। আমি যখনই রান্নাঘরে আসি ও ধরেই নেয় যে মা ভালো কিছু হয়তো বানাচ্ছে। তো বারে বারে আসবে আর জিজ্ঞাসা করবে হয়েছে কি না। তো আমারও বেশ ভালোই লাগে। তো চলো ও বানিয়ে নিই পায়েসটা। আর আমি এখানে খুব বেশি একটা চাল দেব না, কারণ পরিমাণটা বেশি হয়ে যাবে, আমি সামান্যই চাল দেব। চালটা আমি এখন খুব ভালো করে ধুয়ে নেব, তারপর একটুখানি রেখে দেব, কিছুক্ষণ পর চালটা দেব। দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব, তারপরে চালটা দেব। তো চলো আমি এখন কাজু বাদাম আর কিশমিশ বার করে নিচ্ছি। কাজু বাদাম কিশমিশ আমার রেডি হয়ে গেছে, এবার আমি এটা একটু ধুয়ে নেব। তো চালও রেডি করা হয়ে গেছে, তো এগুলো একটু পরে দেব। তার আগে আমি দুধটা একটু নেড়ে নেবো হাতা করে, যেহেতু আমি জল দিইনি তার জন্য তলায় হয়তো লেগে যেতে পারে। তো চলো আমি এখন একটু 2-4 বার নেড়ে নেব। এবার আমি অল্প করে একটু জল দেব, খুব বেশি জল দেব না, কারণ আমি আগেই বলেছি যে জল দিলে ভালো লাগে না আমার। তো চেষ্টা করবো পুরো দুধেরই করতে। এবার আমি চালটাকে দিয়ে দেব, কারণ দুধটা অনেকটাই জাল হয়ে গেছে। চালটাকে এবার দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করব, বেশ কিছুক্ষণ ধরে এখন নাড়তে থাকবো। চালটা দিয়ে আরও ভালো করে নাড়তে হয় এই কারণে, কারণ চালটা না হলে দলা পেকে যেতে পারে। তো চলো মোটামুটি আমার হয়ে এসছে। এবার আমি কাজু বাদাম কিশমিশটা দিয়ে দেব। এবার আমি চিনি অ্যাড করে দিলাম। আর আমি পায়েসে খুব বেশি একটা মিষ্টি ভালোবাসি না, যেটুকু দরকার সেটুকুই আমি দিই। আর হয়ে গেছে, একটুখানি হলে হয়ে যাবে, আর 10 মিনিট হলেই হয়ে যাবে। 25 মিনিটে বেশি হয়ে গেল। হ্যাঁ 1 ঘন্টা হয়ে গেছে। পায়েসটা আমার মোটামুটি হয়ে গেছে, কেমন ফুটছে দেখো। পায়েস হয়েছে? হয়ে গেছে, গরম আছে। তুমি দাও গরমই, আমি ঠান্ডা করব। অনেকটা গরম, এদের দেখে যা, এই যে আমার হাতে ছাঁকা ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিবি, একটু ঠান্ডা হোক না, পায়েস গরম খেতে নেই বাবা, আমি ঠান্ডা করে নেব। যাও আমি দিয়ে আসছি, যাও ঠান্ডা করে খাবি, অনেকটা গরম আছে। ঠিক আছে, আমি দিয়ে আসছি, চলো দেখো। আর দেবো? হ্যাঁ ঠিক আছে, আর একটু দিয়ে দেবো।
ভালো সেন্ট বেরোচ্ছে না? হ্যাঁ। স্পুনটা দাও। চলো, পায়েসটা তো গরম আছে, ফু দিয়ে খা। গরম পায়েস বললাম খেতে নেই, ঠান্ডা করে খেতে হবে। কেমন হয়েছে বললি না? ভালো। হুম, ভালো। ভালো না খুব ভালো? খুব ভালো। তাই? আবার একদিন বানিয়ে দেবো, খাও। আর নিলে আমাকে বলো, ঠিক আছে? আমাকেও দাও। ভাই তো গরম গরমই খেয়ে নিল, বললাম গরম খেতে নেই। কিশমিশগুলো ফেলবি না, সব খেয়ে নিবি। না এখনো পায়েসটা একটু গরম আছে, বললাম ঠান্ডা হোক। মাইকে দিয়ে দিবি না রেখে দিবি। চল গরম আমি দিয়ে আসছি, চল। মেয়ের আমার কোনো জ্বালা নেই, ওকে মানে যখন দেবো তখনই খেয়ে নেবে। কিন্তু তোমরা হয়তো দেখতে পেয়েছো যে ছেলে কতবার রান্নাঘরে মানে রাউন্ড মেরেছে। তো পায়েস তো আমার হয়ে গেছে, আর গ্যাসটা প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো, কারণ এরপরে রাতে রুটি হবে। তো দেখে বিরক্ত লাগছিলো, তো যার জন্য আগে গ্যাসটা আমি মুছে নেবো এখানে। তোমরা হয়তো ভাবতেই পারো যে গ্যাসটা আমি রুটি করার পরেও হয়তো মুছতে পারতাম, কিন্তু গ্যাসটা বিশ্বাস করে প্রচণ্ড নোংরা হয়েছিলো, কারণ ও ছেলেকে পায়েস দিতে গিয়ে অনেকটা পায়েস গ্যাসের মধ্যে পড়ে গেছিলো। তো দেখি সত্যি করেই বিরক্ত লাগছিলো, যে ভাবলাম না আগে পরিষ্কার করে নিই তারপর রুটি করব। কারণ যদিও জানি যে রুটি করার পর গ্যাসটা আবারও নোংরা হবে, তখন একটু অল্প করে মুছে নিলেই হবে। তাই আমি এখন গ্যাসটা ভালো করে একটু মুছে নিচ্ছি। বেসিনের কাছে অনেকগুলো বাসন জমে গেছিলো, তো সেগুলো আমি এখন মেজে নিচ্ছি, কারণ এরপর রাতে রুটি হবে। মা আটাটা মাখছে এখন, কারণ মা আমাকে বেলে দেবে আর আমি মানে রুটিটা সেঁকে নেব। যেহেতু পায়েসটা করতে গেলাম অনেকটাই সময় চলে গেছে, লেট হয়ে যাবে কারণ বাবা খাবে আবার। সন্ধেবেলা যেহেতু পায়েসটা আমি করব তাই অনেকটাই সময় লাগবে, আর বাবাও যেহেতু রাতে তাড়াতাড়ি খাবে, তার জন্য রুটির যে সবজিটা সেটা মা করে রেখে দিয়েছিল। তো এখন আমি রুটিটা করে নিচ্ছি, মা আমাকে বেলে দিচ্ছে। আর হাজব্যান্ডকে বলা আছে ও যখন রাতে বাড়ি আসবে তখন একটু তড়কা নিয়ে আসবে, কারণ হাজব্যান্ড আর দিদি একটু সবজিটা খেতে খুব একটা ভালোবাসে না, ওরা একটু স্পাইসি না হলে তো ভালো লাগে না, তাই তড়কা নিয়ে আসতে বলা হয়েছে। তো চলো, রুটিটা আমার মোটামুটি হয়ে গেছে, আর রুটিগুলো কি সুন্দর ফুলছে দেখো। এখন একটু বসলাম, আর ছেলে তো তোমরা দেখতেই পেলে যে গরম গরমই খেয়ে নিয়েছে, বারণ করছিলাম ও শুনছিল না। ও রাতে আর কিছু খাবে না। ছেলে পায়েস প্রচণ্ড ভালোবাসে, শুধু পায়েস বলবো না, মানে দুধ জাতীয় যে কোনো খাবারই ও খুব ভালোবাসে। মেয়েও ভালোবাসে, তবে ছেলে একটু বেশিই ভালোবাসে। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করব, কারণ সারাদিন অনেক পরিশ্রম হয়েছে আর শরীরটা ভালো লাগছে না। তো আমার এই ভিডিও তোমাদের কেমন লেগেছে তো তোমরা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার। আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।